গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? আজ আমি বানাবো একদম রেস্টুরেন্ট স্টাইল চিলি পনির, সেটাও পেঁয়াজ আর রসুন ছাড়া। তাই তোমরা নিরামিষের দিনও একদম আরামসে খেতে পারো। বিশ্বাস করো, এই রেসিপিটা এতটাই টেস্টি হবে যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে নিলাম 200 গ্রাম মতো পনিরের কিউব, একটা ক্যাপসিকাম কিউব করে কাটা, আর কয়েকটা তেরছা করে কাটা কাঁচা লঙ্কা। এবার পনিরটার জন্য ব্যাটার তৈরি করব। আমি ড্রাই ব্যাটার বানাচ্ছি, কারণ পনিরের মধ্যে এমনিতেই একটু জল ভাব থাকে, আর ড্রাই ব্যাটারটা পনিরের গায়ে ভালো করে কোট করে যায়। একটা বাটিতে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার 2 চামচ, সামান্য গোলমরিচ গুঁড়ো, সামান্য লাল লঙ্কা গুঁড়ো, আর স্বাদ মতো নুন। এবার সব ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে আলতো করে কোট করে নিলাম, যাতে প্রতিটা টুকরোর গায়ে ড্রাই ব্যাটারের প্রলেপ লেগে যায়। এবার কড়াইতে তেল গরম করে কোট করা পনিরগুলো মিডিয়াম থেকে হাই ফ্লেমে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখো কি সুন্দর ক্রিস্পি রং এসেছে। এবার কড়াই থেকে বেশিরভাগ তেলটা তুলে নিলাম। আর একটা গুরুত্বপূর্ণ স্টেপ, এবার গ্যাসের আঁচটা একদম হাই করে দিলাম। রেস্টুরেন্টে কিন্তু বেশিরভাগ ইন্দো চাইনিজ রান্নাই হাই ফ্লেমে হয়। এই হাই ফ্লেমের জন্যই খাবারে একটা দারুণ স্মোকি ফ্লেভার আসে। হাই ফ্লেমে এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। বেশি রান্না করব না, শুধু হালকা টস করলেই হবে, যাতে ক্রাঞ্চটা বজায় থাকে। এরপর দিয়ে দিলাম সয়া সস। সস যাতে পুড়ে না যায়, তাই সঙ্গে সঙ্গে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার যোগ করলাম টমেটো সস আর রেড চিলি সস। সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভালোভাবে সসের সঙ্গে কোট করে নিলাম। একটু সময় নিয়ে এই স্টেপটা ভালো করে করে নিতে হবে। এরপর উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো, 1 চিমটি আজিনামোটো, এটা কিন্তু একদম অপশনাল, না দিলেও হবে, আর 1 চিমটে চিনি, যাতে সব ফ্লেভারগুলো সুন্দর ব্যালেন্স হয়ে যায়। আমি কিন্তু আর নুন দিচ্ছি না, কারণ সয়া সস নিজেই অনেকটা নোনতা, আর পনিরের ব্যাটার বানানোর সময় সেখানেও খানিকটা নুন দিয়েছিলাম, তাই আর নুন দিলে রান্নাটা বেশি নোনতা হয়ে যেতে পারে। এবার যে বাটিতে পনিরের ব্যাটারটা বানিয়েছিলাম, সেখানে একটু কর্নফ্লাওয়ার লেগেছিল, সেই বাটিতে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা স্লারি বানিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়তে থাকলাম। দেখো কি সুন্দর রেস্টুরেন্ট স্টাইল গ্লসি গ্রেভি তৈরি হয়ে গেল। ব্যাস, আমাদের চিলি পনির একদম রেডি। এবার একটা বাটিতে পরিবেশন করে ফ্রাইড রাইস, চাউমিন বা রুটির সঙ্গে গরম গরম এনজয় করো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এরকম আরও ছোট ছোট ভ্লগস ভিডিও বা খাবারের ভিডিও বা রেসিপি ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা সাবস্ক্রাইব করলে আমি কিন্তু আরও ভিডিও দেওয়ার জন্য মোটিভেটেড হব। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।